হয়ে যাচ্ছে সময়। ১৩ই নভেম্বর এই তারিখটি এখন বাংলাদেশের রাজনীতিতে আতঙ্কের প্রতীক। একদিকে হাসিনা, অন্যদিকে মোদি, আর মাঝখানে জড়ানো বাংলাদেশের ভবিষ্যৎ। গোপন বৈঠকে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা শুধু ভয়ঙ্কর নয়, বরং দেশের ভৌগোলিক নিরাপত্তার জন্য হতে পারে মারাত্মক হুমকি। কিন্তু কি আছে এই গোপন চুক্তির পিছনে? আর কেন বলা হচ্ছে ১৩ই নভেম্বর বাংলাদেশে ঘটতে যাচ্ছে এমন কিছু যা বদলে দেবে দেশের রাজনীতি, এমনকি ক্ষমতার সমীকরণও? চলুন শুরু করা যাক আজকের চাঞ্চল্যকর বিশ্লেষণ। তার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের ভিডিওগুলো আরও বিস্ফোরক হতে চলেছে। গত সপ্তাহে দিল্লিতে মোদির সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা। মিডিয়া যেটুকু দেখিয়েছে সেটা ছিল হাসিমুখের কূটনীতি, কিন্তু পর্দার আড়ালে হয়েছে অন্য খেলা। সেখানে আলোচনা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থাকে কিভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখা যায়। একটি কূটনৈতিক সূত্র বলছে, মোদির সরকার আশঙ্কা করছে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলে তাদের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার হুমকির মুখে পড়বে। তাই এখন তারা চায় শেখ হাসিনাকে ধরে রেখে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বজায় রাখতে। ১৩ই নভেম্বরকে ঘিরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বাড়ানো হয়েছে হাই অ্যালার্ট। এই দিনে একটি বিশেষ ঘোষণা আসতে পারে, যেটি রাজনৈতিক ভারসাম্যকে একদম পাল্টে দিতে পারে। সূত্র বলছে, ভারতের কূটনৈতিক টিম ইতিমধ্যেই ঢাকায় বিশেষ বার্তা পাঠিয়েছে, যে কোনো মূল্যে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই স্থিতিশীলতা কাদের জন্য? জনগণের জন্য, নাকি ক্ষমতায় টিকে থাকার জন্য? অনেকে বলছেন ভারতের এই হস্তক্ষেপই নতুন অস্থিরতার জন্ম দেবে। বাংলাদেশের সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তা নাকি ইতিমধ্যেই এ ব্যাপারে সতর্ক অবস্থায় আছেন। মোদি সরকার আশঙ্কা করছে ১৩ই নভেম্বরের আগে বা পরে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন ঘটলে তারা যেন দ্রুত হস্তক্ষেপ করতে পারে। তাজিকিস্তান, মিয়ানমার, এমনকি বঙ্গোপসাগরেও ভারতের গোয়েন্দা সক্রিয়তা বেড়েছে। এই কারণেই অনেকে বলছেন বাংলাদেশ এখন এক নীরব যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধটা হচ্ছে কূটনৈতিক টেবিলে। অন্যদিকে হাসিনা সরকার এখন এক অদ্ভুত চাপে আছে। দেশের ভিতরে একদিকে আন্দোলন, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এই অবস্থায় হাসিনা মোদির কাছ থেকে সহযোগিতা চেয়েছে, কিন্তু সেই সহযোগিতা এখন চুক্তিতে পরিণত হতে চলেছে। ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, ভারতের পক্ষে কিছু গোপন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে একটি হলো বাংলাদেশের কিছু কৌশলগত তথ্য ভাগাভাগি করা। এটাই এখন বাংলাদেশের নিরাপত্তা মহলে সবচেয়ে উদ্বেগের বিষয়। ১৩ই নভেম্বরের আগে ঢাকায় একাধিক বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠন ইতিমধ্যেই রাস্তায় নামার ঘোষণা দিয়েছে। সবাই একটাই প্রশ্ন তুলছে, দেশ কি এখন স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে, নাকি আমরা পরিণত হচ্ছি দ্বিতীয় উপনিবেশে? যদি হাসিনা মোদির বৈঠকের পরবর্তী ঘোষণা আসে ১৩ই নভেম্বর, তবে সেটাই হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন মোড়। ১৩ই নভেম্বর হয়তো কেবল একটা তারিখ, কিন্তু এই দিনের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী কয়েক বছরের ভবিষ্যৎ। মোদি সরকারের ছায়া রাজনীতি আর হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই, এই দুইয়ের সংঘর্ষেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য। আপনি কি মনে করেন, এই চুক্তি দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে জানান আপনাদের মতামত, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ১৩ই নভেম্বরের ভয়াবহ চক্রান্তের আসল গল্প।